এই মুহূর্তে আপনারা দেখছেন এমএসটিভির বিশেষ আয়োজন সারা দেশ সারা বিশ্ব সংবাদ শিরোনাম। সাথে আছি আমি মোহাম্মদ সাদ্দাম হোসাইন। শুরুতে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা দেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। তরুণরা চাকরি পেয়ে যাতে দেশের ভেতরে থাকতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনা মহামারীর সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 27 ডিসেম্বর পর্যন্ত ডিএমপি সহ দেশের বিভিন্ন ইউনিটে লকডাউন সহ বিভিন্ন সময়ে নিরাপত্তা দিতে গিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার 18,811 জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 82 জন। এখনও চিকিৎসাধীন আছেন 317 জন। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অনেক উন্নত দেশের চেয়েও ভালো বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমার ভিডিও বার্তার স্বীকারোক্তি জোরপূর্বক নেওয়া হয়েছে বলেছেন মাওলানা ইউসুফ বিন আহমদ। নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম উরুফে শিউলি আজাদ। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় 2 বছর আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। মামলার বাদী মুসা মিয়াই তার বোন রফিজা খাতুন হত্যার মূল পরিকল্পনাকারী। বগুড়ার শাহজাদপুরে বাপ্পি নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহীর কাটাখালী পৌরসভায় ইভিএম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 17 জন সহ অজ্ঞাত 200 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্ব ফোরামে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপকে যৌথ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদে 2155 জন শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। দেশে শীত মোকাবেলা সহ জরুরি পরিস্থিতিতে 64 জেলায় মানবিক সহায়তা হিসাবে কম্বল বা শীত বস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য 3,20 লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় চোরা কারবারিদের দায়ের কূপে আহত হন বিজিবি সদস্য। বগুড়ার আদমদিঘির সান্তাহার পলাশ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে নারী ও পুরুষ সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোনা সদর উপজেলায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগে বিশ্বজিৎ খান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জে মায়ের ভেজা কাপড় শুকাতে গিয়ে 10 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনার পর ধর্ষক পলাতক রয়েছেন। নারায়ণগঞ্জ বন্দরে শান্তা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ বলছে স্ত্রীকে হত্যার পর শরীরে লবণ মাখিয়ে কম্বল মুড়িয়ে দেন, এরপর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসা করাতে। এ অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভ্রান্তিকর ও মিথ্যা স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নরসিংদীতে যুবদল ও ছাত্র শিবিরের 4 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,509 জনে।
চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ লাখ মিটার অবৈধ জাল জব্দের পাশাপাশি ২ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। পরে জব্দ করা কারেন্ট জালগুলো ধ্বংস করা হয়। আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। এতক্ষণ শুনছিলেন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবার আন্তর্জাতিক। ২০২০ সালে হত্যার শিকার হয়েছে ৫০ সাংবাদিক, গ্রেফতার হয়েছে ২৭৪। একদিনের ব্যবধানে ক্রোয়েশিয়ায় ফের ভূমিকম্প, বহু হতাহত। হোয়াইট হাউসের ডিজিটাল টিমে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিলেন কাশ্মীরি মেয়ে আয়েশা শাহ। করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের ৩ গুণ, স্বীকার করল রাশিয়া। ভারতের রাজস্থানে মন্দিরের ভিত্তিতে ডালা হলো ১১,০০০ লিটার দুধ। 31 মুম্বাইয়ে জমায়েত নিষিদ্ধ, জারি থাকবে ১৪৪ ধারা। যুক্তরাজ্য ফেরত ৬ ভারতীয় নাগরিকের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নতুন স্টেইন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। মার্কিন নিরাপত্তা সংস্থার ব্যাপক ক্ষতি করেছে ট্রাম্প, বলেছেন বাইডেন। আমাদের এই আয়োজনটি নিয়মিত দেখতে এখনই কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। এছাড়া দেশ বিদেশের সকল নিত্য নতুন সংবাদ দেখতে এখনই ভিজিট করুন mstvbd.com। ধন্যবাদ। সত্যের সন্ধানে MSTV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে।